ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে যোগ দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সহ অন্যান্য নেতারা। পরে আলোচনা সভায় মির্জা আজম জানান, বিএনপি জামাত সহ সকল দেশবিরোধীদের চ্যালেঞ্জ ও বাধাকে অতিক্রম করে শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের সকল ষড়যন্ত্র চক্রান্ত আমরা প্রতিরোধ করতে চাই। শেখ হাসিনার নতুন স্বপ্ন 2041 সালের মধ্যে এই বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হিসেবে তিনি গড়ে তুলতে চান। সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, তারেক রহমানের কারণেই বিএনপি ধ্বংস হয়ে গেছে। বিএনপিকে রাজনীতির মূলধারায় ফিরতে তারেককে বর্জনের আহ্বান জানান তিনি। বিএনপির বন্ধুদেরকে বলবো, তারেক রহমানকে তালাক দিন, রাজনীতির কোণে ফিরে আসেন, নতুবা আপনাদের ধ্বংস এবং ধ্বংস অনিবার্য। এ সময় বিএনপি মহাসচিবের বক্তব্যের কঠোর সমালোচনা করেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন নানক। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের প্রধান শত্রু হলো এই সরকার, আওয়ামী লীগ। এই সরকারই আপনাদের প্রধান শত্রু, কারণ এই সরকার জনগণের সরকার। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নতুন ষড়যন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন দলটির এই সিনিয়র নেতা। এখন ওরা নতুন ষড়যন্ত্রের পথ এগিয়ে যাচ্ছেন। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।